আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনে আপনাদের সামনে যেই মূল বিষয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি অনেকেরই জানতে আগ্রহী এবং অনেকে কমেন্টে জানতে চান যে আমি তো কখনো ছাগল লালন পালন করিনি, তো সেক্ষেত্রে কী ধরনের ছাগল দিয়ে শুরু করলে আর কি আমি এই সেক্টরে লাভবান হতে পারবো, বা ছাগল থেকে আমি একটা কিছু আর্ন করতে পারবো। তো আমি সেই সমস্ত ছোট ছোট উদ্যোক্তা ভাই বোনদেরকে আমি পরামর্শ দিব যে আপনি যদি ছাগলকে ভালোবাসেন, আর ছাগলকে ভালোবাসা বা প্রাণীর সাথে, যে কোনো প্রাণীর সাথেই নিজেকে জড়িয়ে রাখা, এটা কিন্তু খুব ভালো একটা গুণ। আপনি একটা ছাগল পাললেন বা একটা মুরগি পাললেন বা একটা গরু পাললেন, এদেরকে যখন আপনি খাওয়াবেন, এটা কিন্তু অনেক বড় একটা নেকি, একটা সোয়াব এর মধ্যে আল্লাহ তাআলা দেয়। তো এর মধ্যে অনেক বিশদ আলোচনা আছে, যাই হোক সেই বিষয়গুলোর মধ্যে যাচ্ছি না। কিন্তু আপনি যখন একটা ছাগল লালন পালন করবেন বা একটা গরু লালন পালন করবেন, তখন তো এটার মালিক আপনি। সেক্ষেত্রে এটার পরিপূর্ণ, এটার টেক কেয়ার এবং এটাকে কি করতে হয়, কিভাবে এটাকে পরিচালনা করলে এটা থেকে আপনি ভালো একটা সাইট আপনি পাবেন, সে বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে অনেকেই আমাকে কমেন্ট করেন, জানতে চান যে কি ধরনের ছাগল দিয়ে আসলে এই সেক্টরটা শুরু করব। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি যদি আমাদের দেশীয় যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আছে, এই ছাগলগুলো নিয়ে যদি আপনারা খামার করতে পারেন বা একটা দুইটা ছাগল নিয়ে শুরু করতে পারেন, তাহলে খুব বেশি ভালো হয়। কারণ আপনার দুই প্রকারের ছাগলের, আমাদের বাংলাদেশের যে কোনো আবহাওয়ার সাথে এই ছাগলগুলো অতি সহজেই মিশে যেতে পারে। একটা হলো ক্রসবিটের যে ছাগলগুলো আছে এগুলো, আর দ্বিতীয় হলো আমাদের দেশীয় ছাগল ব্ল্যাক বেঙ্গল এমন একটা, যেটা আপনার মনে করেন আপনি এটা সারাদিন বৃষ্টিতে ভিজতেছে, আপনি ছেড়ে দিলেন ক্ষেতের মধ্যে বা বিভিন্ন জনে বঙ্গলে ছেড়ে দিলেন, সে তার মন মতো খাচ্ছে। দেখা যাচ্ছে তার এমন একটা বিষয় আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছে যে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি থাকে। তো এই ধরনের ছাগলগুলোর ক্ষেত্রে খুব বেশি কোনো রোগ ব্যারাম আর কি গ্রাস করতে পারে না। আর যদিও কোনো রোগ ব্যারাম এসে পড়ে, অল্পতেই যদি তাকে সঠিক ট্রিটমেন্টটা দেওয়া যায়, খুব তাড়াতাড়ি সে রিকভারি করে ফেলে। এটা আমাদের দেশীয় যেই জিনিসগুলোই আপনি বলবেন, সেগুলো সব কিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি দেশি মুরগির কথা চিন্তা করেন, আমাদের দেশি মুরগির যেরকম দেখবেন এর রোগবালাই কম। আবার আপনি যদি মনে করেন বিদেশি কোনো মুরগি বা অন্য কোনো মুরগি লালন পালন করেন, দেখবেন ওগুলার ক্ষেত্রে ওগুলার রোগ ব্যারাম বেশি, জিমায় বিভিন্ন সমস্যা। ওই ক্ষেত্রে দেখবেন দেশি মুরগি কিন্তু অন্যরকম। ঠিক তদ্রূপভাবে আপনি যদি দেখেন আমাদের দেশীয় গরু, যেগুলো আমাদের বাংলাদেশের একবারে দেশের আমাদের নিজস্ব ব্রিডের বা আমাদের নিজস্ব দেশীয় একটা গরু আপনি দেখবেন, আর বাইরের মনে করেন ফ্রিজিয়ান বলেন, অন্য গরু বলেন, ওগুলার মধ্যে আমাদের গরুর সাথে মিলিয়ে দেখবেন আমাদের দেশি বেটার। তো ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলটা হলো আমাদের দেশীয় একটা সম্পদ। তো এই ব্ল্যাক বেঙ্গল দিয়ে যদি কেউ শুরু করতে পারেন, বা ব্ল্যাক বেঙ্গল যদি কেউ না চান, সেক্ষেত্রে ক্রসবিট আছে, এটাও দেখতে পারেন। এটারও রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ভালো। অন্যান্য যেরকম তোতাপুরি বলেন, হরিয়ানা বলেন, ওই সমস্ত ছাগলের ক্ষেত্রে কোনো রোগ ব্যারাম এসে পড়লে ওগুলোকে দেখা যায় ট্রিটমেন্ট করতে যে একটা ব্যয়বহুল, এবং অনেক ক্ষেত্রে ওগুলো মারা যায়। তো এই সাইটগুলো থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন যদি আপনি ব্ল্যাক বেঙ্গল
ছাগল দিয়ে আপনি শুরু করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার খামারে আপনি একটা নিশ্চিন্তে থাকতে পারবেন। আর যে বিষয়টি হলো ছাগলের পিপিআর ভ্যাকসিনটা দিয়ে রাখলেন, এটা দিলে আশা করা যায় সব কিছু থেকে নিরাপদ থাকা যায়, আর কোনো কিছু দরকার পড়ে না। এটা ঠিকঠাক মতো করে নিলেই চলে। তো এটা করে আপনার বাকি যেই বিষয়গুলো আছে ছাগল লালন পালন করার ক্ষেত্রে ওগুলো প্রয়োগ করে আপনি যখন ছাগল লালন পালন করবেন, অবশ্যই আপনি এর থেকে বেনিফিট পাবেন। আবার আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো দেখবেন, তারা কিন্তু বাচ্চা দেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ 2টা 3টা 4টা 5টা, আমি 8টা পর্যন্ত দেখছি যে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল সে 8টা বাচ্চা দিছে, এবং 8টা বাচ্চার মধ্যে 6টা বাচ্চা খাসি বাচ্চা হয়েছে, মানে ছেলে বাচ্চা হয়েছে, আর 2টা বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে, এবং এই 8টা বাচ্চাই জীবিত ছিল আলহামদুলিল্লাহ। এবং এই 8টা বাচ্চাকেই মালিক খুব যত্ন সহকারে লালন পালন করছে। তো এরকম কপালে থাকলে হয়, কিন্তু কোনো বিদেশি জাতীয় যে ছাগলগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো নাই। 1টা 2টা বা সর্বোচ্চ 3টা, এর বেশি কখনো বাচ্চা আশা করা যায় না। কিন্তু ব্ল্যাক বেঙ্গল আমাদের দেশীয় যে ছাগলটা, এটার মধ্যে কিন্তু অনেক বারাকা আছে, এটার মধ্যে অনেক আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি যারা এই সংক্রান্ত বিষয় নিয়ে কমেন্ট করেছেন আমাকে, তাদের উত্তর আমি দিতে পেরেছি। তো আমার এই বর্তমানে যে স্ক্রিনে আমার যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্রস বিটের ছাগল, 2টা বাচ্চা সহ দেখতে পাচ্ছেন। এটা ক্রস বিটে, এটা আমার কাছে প্রথমবার যখন ছিল, প্রথমবার বাচ্চা দিছিল তখন 1টা বাচ্চা দিছিল মেয়ে বাচ্চা, এখন 2টা বাচ্চা দিছে। তো এই ক্রসবিট ছাগলগুলো 1টা 2টা বা সর্বোচ্চ 3টা, এর বেশি কখনো এদের ক্ষেত্রে আশা করা যায় না। কিন্তু আপনার ব্ল্যাক বেঙ্গলের বিষয়টা আলাদা। তো এখন আপনার এখতিয়ার, আপনার নিজস্ব চিন্তাধারায় যেটা ভালো লাগে সেই অনুযায়ী আপনি ছাগল সেক্টরে অগ্রসর হতে পারেন। জি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।